বিএনপি বলছে যে পার্লামেন্ট ঠিক করবে কি আইন হবে কি হবে না, সংবিধান কোথায় সংশোধন হবে, এটা পার্লামেন্ট করবে। জামাত বলছিল যে না, বিএনপিকে বিশ্বাস করা যায় না, বিএনপি বলছে এটা করবে কিন্তু করবে না। আমরা যারা মাঝখানে ছিলাম, আমরা নেগোশিয়েট করার চেষ্টা করলাম বোঝানোর জন্য, বিএনপিকে বোঝানোর জন্য, জামাতকে বোঝানোর জন্য, যে আসেন আমরা অন্তত কিছু এই ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশনের আমরা কিছু অন্তত অ্যাচিভ করি। আমরা মিটিং এর বাইরেও অনেক আলোচনা করেছি। আমার এখনো মনে পড়ে যে একটা জায়গায় এসে আমরা আউট অফ দি মিটিং আলোচনা করলাম যে অন্তত একটা সংস্কারের জন্য যদি বিএনপিকে রাজি করানো যায়, আপার হাউসটা যদি আমরা ভোটের পিয়ারটা করতে পারি, তাহলে অন্তত আপার হাউসটা একটা ভাইব্রেন্ট আপার হাউস হবে। পার্লামেন্টে একচ্ছত্র, যেটা রুবিয়াপা বলছিলেন, যে 2/3 মেজরিটির বলে যদিও সে লোয়ার হাউসকে সে মানে কোনোভাবে ম্যানিপুলেট করে, আপার হাউসটা অন্তত যদি ভাইব্রেন্ট থাকে, তাহলে আমাদের ডেমোক্রেসিতে কিছুটা জনগণ এখানে কিছুটা সান্ত্বনা পাবে। তারপর আমরা সবাই মিলে আরো মিটিং বসলাম, বসার পরে চিন্তা করলাম যে আসেন বিএনপিকে শুধু আমরা একটা মানতে বলি, এগুলার ব্যাপারে আমরা না হয় নেগোশিয়েট করবো। আর গুলো কি, ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপি 5th of 6th লেয়ারে গিয়ে বলছে যে সেখানে পার্লামেন্টে ঠিক করবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবে। আমার নির্বাচনী এলাকায় গত 4-5 দিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, তাহলে এক্ষুনি আমরা দেখছি যে অন্য প্রতিদ্বন্দ্বীরা নির্যাতিত হবে কোত্থেকে, নিজের দলের লোকেরা নিজের দলের হাতে নির্যাতিত হওয়া শুরু করেছে। একজন আমাকে বলছে যে ভাই, ওই যে প্রতিবাদ করেছে এই জন্য তো সে আঘাতের সম্মুখীন হয়েছে, তো বিএনপির লোকেরা তো নিজেরাই প্রতিবাদ করছে নিজেদের অন্যায়ের বিরুদ্ধে। আরেক সাংবাদিক আমাকে বলছে আসলে অন্য কেউ প্রতিবাদ করার তো সাহসই না, অন্য কেউ প্রতিবাদ করার স্পেসই থাকে, প্রতিবাদ করবে কোত্থেকে। বুঝতে পারছেন যে মানুষের মনোজগতে কিভাবে এটা ছাপ পড়ছে। তাহলে এরকম একটা সরকার বা রাষ্ট্র যদি যায়, তাহলে বাংলাদেশে আমরা ভবিষ্যতে কি দেখতে পাচ্ছি। আমরা প্রায় সময়, আমরা যারা নির্বাচনে হেরে গেছি, আসনাদ বিজয় হয়েছে, ধন্যবাদ, আমরা যারা হেরে গেছি আমাদের একটু তুচ্ছতা ছিল করা। আমি বলেছি ভাই আমরা তো হেরেছি কিন্তু আমাদেরকে তো জনগণ ভোট দিয়েছে, আপনাদেরকে 52% দিয়েছে, আর আপনাদের বিপক্ষে আমরা যারা আছে আমাদেরকে সম্মিলিতভাবে 40-42% ভোট দিয়েছে। আপনাদেরকে যখন সরকার পরিচালনার জন্য ভোট দিয়েছে, আমাদেরকে সরকারকে ক্রিটিক করার জন্য ভোট দিয়েছে, দায়িত্ব দিয়েছে। তো আমাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই, ভোট দেয় নাই, বিষয়টা তেমন না। পার্লামেন্টে যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে সে জোর করে যাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাবেন উনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের, যেটা শেখ হাসিনা বন্ধ করে ভুল করেছিল, যে তার ক্ষমতা পরিবর্তনটা কিভাবে হবে সেটাই সে বন্ধ করে দিয়েছিল, সেটাই করতে যাচ্ছে। এখানে পর্যন্ত আমরা একটু ছাড় দিতে কিছুটা সম্মত হলাম, অন্তত আপার হাউসটা যদি বিএনপি রাজি হয়। তখন আমরা সবাই মিলে বললাম যে চলেন যাই সালাউদ্দিন ভাইকে ধরি, সালাউদ্দিন ভাইকে একটু চাপ দিই। আমি আক্ষরিক করতে, এখানে হাসিফ ভাই আছেন, আক্ষরিক করতে গিয়ে সালাউদ্দিন ভাই দুই কাঁধে ধরে একটা চাপ দিলাম, একটু ফান করলাম, বললাম সালাউদ্দিন ভাই আপনাকে সবাই মিলে আমরা চাপ দিচ্ছি, আপনি আমাদের কথা রাজি হয়ে যান। কিন্তু আমরা দেখলাম বিএনপি প্রথম থেকে যে কথাই ছিল এখনো পার্লামেন্টে দাঁড়িয়ে এসে একই কথাই বলছে, এবং এই মার প্যাচ দিয়েই আসলে তারা যেটা চাচ্ছে। সালাউদ্দিন ভাই আমাকে বহুবার বলেছেন, আলাদা করে বলেছেন, দেখো তোমরা তো কখনো সরকারে যাও নাই, সরকার চালাও নাই, তোমরা সরকারের ক্ষমতা কমায় ফেলতে চাচ্ছ। সরকার ক্ষমতা কমাইলে সরকার কিভাবে প্লে করবে। দেখেন আমরা একটা সরকার গত 18 মাসে দেখেছি, যেটাকে আমরা খুব সমালোচনা করেছি তীব্র ভাষায়, প্রফেসর ইউনূসের সরকার, যেটাকে আমরা বলেছি যে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই, এই সরকার মনে হচ্ছে যেন নিয়ন্ত্রণহীন, তার কোনো নিয়ন্ত্রণ নাই পুলিশের উপরে, আর্মির উপরে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। কিন্তু দেখবেন অদূর ভবিষ্যতে মানুষ বলতে শুরু করবে যে এই সরকারের কাছে অন্তত কিছুটা জনগণের স্পেস ছিল, অন্তত মানুষ এম্পাওয়ার্ড ফিল করেছে যে আমার একটা কথা বলার অধিকার। এখন তো বিএনপি ছাড়া কারো কোনো অধিকার থাকবে না।